মহামৃত্যুঞ্জয় মন্ত্র এও কি আদৌ সম্ভব? মানে একটি মন্ত্র আপনি পড়বেন আর মৃত্যুকে জয় করে যাবেন, এটা আদৌ হয়? এটা আদতেও সম্ভব বলে আপনার মনে হয়? কিন্তু শাস্ত্রে যে বলছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মানে আপনি ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম ইত্যাদি মন্ত্র পাঠ করবেন আর মৃত্যুকে জয় করে যাবেন, মৃত্যুকে জয়লাভ করবেন, মৃত্যুর ওপরে উঠে যাবেন। এটা কি সম্ভব? তাহলে যদি সম্ভবই হয়, তবে আশেপাশে এত লোক মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, এত শিব ভক্ত, কেউ তো মৃত্যুকে জয় করতে পারছে না, সবাইকেই তো মৃত্যু গ্রাস করে নিচ্ছে। তাহলে এটা কি, এর অর্থ কি? আদৌ কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কোনো ফল পাওয়া যায়? আদৌ কি এই মন্ত্র জপ করলে কোনো সুফল আছে? এই ভিডিওতে আমরা সেই বিষয়ে জানব। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রের আক্ষরিক এবং তাত্ত্বিক ব্যাখ্যা। আমরা মূল অন্তর্নিহিত তত্ত্ব সম্পর্কে এই ভিডিওতে জানবো। তো যারা জানতে চান তাদের কাছে অনুরোধ, কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। একমাত্র তাহলেই আপনি আপনার মনের সমস্ত সংশয় দূর করতে সমর্থ হবেন। তো আসুন আগে দেখে নিই মন্ত্রটি কি। মন্ত্রটি হলো ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষীয়মামৃতাৎ। এর অর্থ কি? এর অর্থ হলো সেই ত্রম্বক বা ত্রিচক্ষু বিশিষ্ট যজামহে শিবকে আমরা আবাহন করছি বা স্মরণ করছি, মনন করছি বা উপাসনা করছি, যিনি সুগন্ধি এবং পুষ্টিদাতা। যেভাবে একটি পাকা শশা তার ডাল থেকে চ্যুত হয়ে মাটিতে পড়ে যায়, ঠিক সেইভাবে হে ভগবান ত্রম্বক শিব, আপনি আমাদের এই মৃত্যুকে জয় করতে সাহায্য করুন, মোক্ষের পথে নিয়ে চলুন। এটা হলো এই মন্ত্রের অর্থ। মন্ত্রের নাম হলো মহামৃত্যুঞ্জয়, যেটা আমি আগে বললাম যে এই মন্ত্র জপ করলে মৃত্যুকে জয় করা যাবে। কিন্তু এটা কি সম্ভব? তার আগে বুঝতে হবে মৃত্যু বলতে কি বোঝায়। সনাতন ধর্মে মৃত্যু শব্দের অর্থ কি? এই দেহের মৃত্যু মাত্রই কি মৃত্যু বোঝায়? মানে আপনার সামনে একটি শবদেহ পড়ে রয়েছে, তার মানে এর মৃত্যু হয়েছে? আদতে কি এটা? শাস্ত্র কি বলছে দেখুন। শাস্ত্রে বলছে যে এই যে দেহটি বা আমাদের চোখের সামনে কোনো যদি মৃতদেহ থাকে, সেটাকে যদি উদাহরণস্বরূপ আমি নিই, যে আমার সামনে থাকা এই মৃতদেহটি, তার দেহটির মৃত্যু হয়েছে কিন্তু আত্মার কি মৃত্যু হয়েছে? কারণ এখানে তো গীতাতেই আমরা মৃত্যুর বেসিক ডেফিনেশনটা পাচ্ছি। সেখানে বলছে বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃণ্যাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান অন্যানি সংয়াতি নবানি দেহি। অর্থাৎ যেভাবে আমরা প্রাণীরা বা মানুষেরা, বিশেষ করে মানুষেরা জীর্ণ বস্ত্র ত্যাগ করে, পুরাতন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন পরিষ্কার বস্ত্র ধারণ করি প্রতিনিয়ত, ঠিক সেইভাবে দেহস্থিত আত্মা জীর্ণ দেহকে ত্যাগ করে নূতন দেহ ধারণ করে থাকে। তাহলে আমার সামনে যে সব দেহটি রয়েছে, সেই সব দেহটির মৃত্যু হয়েছে বলতে হবে, আত্মার কি মৃত্যু হয়েছে? কিন্তু দেহটির মৃত্যু মাত্রই কি মৃত্যু হয়? কারণ গীতায় তো ভগবান স্বয়ং এখানে বলছেন যে জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবম জন্মাম মৃতস্য চ। জন্ম মাত্রই মৃত্যু অবশ্যম্ভাবী, আবার মৃত্যু হলে তার জন্ম হবে, এটাও অবশ্যম্ভাবী। তাই জন্য দেহের মৃত্যু মাত্রই মৃত্যু হয়েছে, একথা কি আমরা সুস্পষ্ট রূপে বলতে পারি? তাহলে দেহের মৃত্যু মাত্র যদি মৃত্যু না হয়, তাহলে মৃত্যুকে জয় করার প্রশ্ন আসছে কোত্থেকে? তাহলে কি আত্মার মৃত্যু হয়? কারণ মৃত্যু যদি এক্সিস্ট না করে, তাহলে মৃত্যুকে জয় করব কিভাবে? এখানে বুঝতে হবে আত্মার কি মৃত্যু হয়? আত্মার মৃত্যু প্রসঙ্গে সেই গীতাতেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, কদাপি জন্মায় না কদাপি মরে না। এই আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। নৈনম ছিন্দন্তে শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তাপো না শোষয়তি মারুত। এইভাবে বলছে যে তাকে ছেদন করা যায় না, তাকে ভেজানো যায় না, তাকে শুকোনো যায় না। হ্যাঁ, অজ নিত্য শাশ্বত পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে। দেহ মৃত্যু হলেও আত্মার কদাপি মৃত্যু হয় না, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। নৈনম ছিন্দন্তে শস্ত্রাণি নৈনং দহতি পাবক, বিভিন্ন শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বারংবার বলছেন, বারবার ঘোষণা করছেন, এবং উপনিষদ ইত্যাদি সমস্ত বেদাদি শাস্ত্রে
আত্মার সেই অজর অমর বা সনাতনত্বই তো ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আত্মার মৃত্যুতেও মৃত্যু হচ্ছে না, মানে আত্মার মৃত্যু হয় না, আবার দেহের মৃত্যুতেও মৃত্যু হচ্ছে না। তাহলে মৃত্যুকে জয় করবার প্রসঙ্গটা আসছে কোত্থেকে? কেন বলা হচ্ছে যে মৃত্যুঞ্জয়? আসলে এই মন্ত্রের মধ্যেই এর অর্থ বলা রয়েছে। যারা মন্ত্রকে সঠিকভাবে ব্যাখ্যা করেন তারা বুঝতে পারেন এখানে মৃত্যুর মোক্ষীয়মামৃতাৎ, এখানে মোক্ষের কথা বলা হয়েছে, মুক্তির কথা বলা হয়েছে। জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্র থেকে মুক্তির কথা বলা হয়েছে। কি এই জন্ম মৃত্যু? দেখুন, আমরা প্রত্যেকে জন্ম নিচ্ছি এবং মৃত্যুবরণ করছি, পুনরায় জন্মগ্রহণ করছি। এই যে জন্ম মৃত্যুর চক্র চলছে চলছে চলছে, কিন্তু কেন চলছে? কেন আমরা বারবার জন্মগ্রহণ করছি আর কেনই বা মৃত্যুবরণ করে আবার জন্মাচ্ছি? তার কারণ হলো কর্মফল। ভগবান সর্বদাই কর্মফল দাতা। আমরা যেরকম কর্ম করি সেই কর্মের ফল আমরা গ্রহণ করি, আর সেই ফলকে লাভ করবার জন্য বা ভোগ করবার জন্যই পুনরায় পুনরায় আমরা জন্মগ্রহণ করি। এখন কর্ম দুই প্রকার, নিষ্কাম কর্ম আর সকাম কর্ম। গীতাতে আমরা এই বিষয়ে জানতে পারি, কর্মযোগে বিস্তারিতভাবে জানতে পারি। যখনই আমরা কোনো এক্সপেকটেশন নিয়ে কোনো কর্ম করি সেটা হলো সকাম কর্ম, যার কর্মফল আমাদের পেতে হয়। আর যখন কোনো এক্সপেকটেশন ছাড়া কোনো কর্ম করি সেটা হলো নিষ্কাম কর্ম, যার কর্মফল আমাদের পেতে হয় না। বা নিষ্কাম কর্মে আমরা কর্মে আবদ্ধ হই না, তাই আমাদের কর্মফল গ্রহণ করতে হয় না। কিন্তু সকাম কর্ম মাত্রই আমাদের কর্মফল গ্রহণ করতে হয়, কর্মফলে আমরা আবদ্ধ হয়ে পড়ি। তো এই যে আমরা কর্ম করি সকাম কর্ম, সকাম কর্ম, এই সকামের কারণ কি? তার কারণ হলো আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন, এইগুলো আমাদের সকাম কর্ম করতে প্রবৃত্ত করে বারবার। এগুলোর জন্যেই আমাদের মধ্যে কামনা জন্মায়, বাসনা জন্মায়, লোভ জন্মায়, হিংসা জন্মায়, অহংকার জন্মায়, গর্ব হয়। আর সেই কারণে আমরা বারংবার আমরা সকাম কর্মে প্রবৃত্ত হই আর বারবার কর্মের মধ্যে আবদ্ধ হতে থাকি। আর সেই জন্য কর্মফল যেহেতু আমাদের পেতেই হবে, তাই বারংবার বারংবার আমাদের পুনঃ পুনঃ জন্মগ্রহণ করতে হয়, আর এই ভবসাগরে, দুঃখময় সাগরে বারবার আসতে হয়। আর এখানে এসে দুঃখের মধ্যে পতিত হতে হয়, আর এই দুঃখের মধ্যে আবারও সকাম কর্মে প্রবৃত্ত হয়ে আমরা আবারও কর্মে লিপ্ত হই, আবারও জন্ম লাভ করি। তো আমাদের জন্মের এই যে জন্ম মৃত্যুর যে চক্র, যার মধ্যে আমরা বদ্ধ হয়ে রয়েছি, এর থেকে মুক্তি লাভ হলো বা ব্রহ্মকে লাভ হলো আমাদের মানব জন্মের একমাত্র জ্ঞাতব্য বিষয়, একমাত্র লক্ষ্য। চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম এবং সর্বোপরি মোক্ষ, এই মোক্ষ লাভই হলো জীবনের অন্যতম লক্ষ্য। এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে জপের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, মনন চিন্তন এবং সর্বোপরি নিজের জীবনে অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি। কিভাবে মুক্ত হতে পারি? এই মন্ত্রে কাকে আবাহন করা হচ্ছে ভালো করে দেখুন। মন্ত্রের অধিষ্ঠিত দেবতাকে শিব। শিব শব্দের অর্থ হলো মঙ্গলময়। যিনি মঙ্গলময় তিনিই হলেন শিব। আমাদের প্রত্যেকের মধ্যে, আমার আপনার প্রত্যেকের মধ্যে মঙ্গলময়তা রয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যে ভালো এবং খারাপ রয়েছে। তো এখানে আমরা মন্ত্রের মাধ্যমে নিজের চেতনার মধ্যে থাকা ভালো গুণগুলিকে, মঙ্গলজনক গুণগুলিকে, শিবকে আবাহন করছি। হে আমার মধ্যে থাকা শিব, তুমি জাগরিত হও, জাগরিত হও। তুমি সুগন্ধি এবং পুষ্টি বর্ধন করো। সুগন্ধি কি? যেভাবে চন্দনকে অনেক কষ্ট করে ঘষে ঘষে চন্দন কালেক্ট করা হয় এবং সেই চন্দন সুগন্ধি প্রদান করে, ঠিক সেইভাবে আমাদের মধ্যে থাকা সেই ভালো গুণগুলোকে বারবার বারবার নিজের জীবনে অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের চেতনার ধীরে 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 উন্নত হতে থাকে। যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এরকম একটা প্রবাদ আপনারা প্রত্যেকেই জানেন। যখনই আপনি নিজের জীবনে ভালো গুণগুলিকে বারবার নিজের জীবনে অ্যাপ্লাই করতে থাকবেন, তখন দেখবেন আপনি বারবার পজিটিভ থাকছেন। আর যখনই আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করবেন, তখনই দেখবেন আপনি নেগেটিভ থাকছেন। তো এই মন্ত্রের দ্বারা নিজের মধ্যে থাকা পজিটিভিটিকে, নিজের মধ্যে থাকা শিবকে আবাহন করা হচ্ছে, যে শিব আমাদের মধ্যে সুগন্ধির বিস্তার করছে, অর্থাৎ সদ্গুণাবলীর বিস্তার করছে এবং পুষ্টি প্রদান করছে। কিসের পুষ্টি?
শক্তি পুষ্টি যেমন বা প্রোটিনস যেমন দেহের শক্তি যোগায়, তেমন এই পুষ্টি মনের শক্তি যোগায় বা বুদ্ধির শক্তি যোগায়। যে শক্তির দ্বারা আমাদের চেতনার উন্মেষ হয়, চেতনার যখনই উন্মেষ হয় তখনই আমাদের হৃদয় পদ্মে শিব আসীন হয়, বা আমরা আমাদের চেতনায় থাকা আত্মা শিবত্বে উত্তীর্ণ হয়। যখনই আমরা শিবত্বে উত্তীর্ণ হই তখনই আমাদের মধ্যে থাকা শিব, শিবের অপর নাম হলো কামান্তক, তিনি কামকে দহন করেছিলেন, কামকে মানে ধ্বংস করেছিলেন, কাম এবং রতিকে। সেই শিব আমাদের মধ্যে থাকা কামকে ধ্বংস করে কিভাবে? আমাদের সমস্ত কামনা বাসনা লোভ লালসা হিংসা অহংকারকে তিনি দগ্ধ করে ফেলেন। জ্ঞান রূপ অগ্নি দ্বারা অজ্ঞান রূপ মানে অজ্ঞানতা ধ্বংস হয়ে যায়, শিবত্ব তখন জাগরিত হয়। আর যখনই শিবত্ব জাগরিত হয় তখন ইন্দ্রিয়গুলি বুদ্ধির বশীভূত হয়ে যায়। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক তখন আপনার বুদ্ধিকে ভ্রষ্ট করতে পারে না, মন তখন আপনার বুদ্ধিকে কন্ট্রোল করে না, যে আপনার বুদ্ধি তখন মনকে কন্ট্রোল করতে পারে। অর্থাৎ আপনি শিবত্বে উত্তীর্ণ হন এবং নিজের ইন্দ্রিয়গুলিকে জয় করেন। আর এই ইন্দ্রিয়কে যখনই আপনি জয় করেন তখনই আপনি আসলে এক পা করে মোক্ষের পথে এগিয়ে যান, কারণ তখন আপনি আর সকাম কর্মে প্রবৃত্ত হন না, তখন আপনি নিষ্কাম কর্মে প্রবৃত্ত হন। আপনি তখন শুধু কর্ম করেন, কিন্তু সেই কর্ম আপনার জন্য কর্মফল দাতা হয় না, সেই কর্ম তখন আপনার কাছে ক্রিয়া মাত্র হয়। যে বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতাতেও বারবার বলেছেন, হে অর্জুন, কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নেই। তাই কর্মফলের বশীভূত হইও না, কর্ম করো, কর্ম তোমাকে করতেই হবে, কর্ম ত্যাগ করলে চলবে না। কর্ম করো, কিন্তু সকাম নয়, এক্সপেকটেশন নিয়ে নয়। এক্সপেকটেশন মানুষের মধ্যে দুঃখ জাগরিত করে, কর্মফল দেয়। আর সেই জন্য যখনই শিবত্ব উত্তীর্ণ হয়, ইন্দ্রিয় বিজয় হয়, তখনই আসলে আমরা নিষ্কাম কর্মে প্রবৃত্ত হই। আর সেই নিষ্কাম কর্ম আমাদের জন্ম মৃত্যুর যে সার্কেল, তার থেকে আমাদের উপরের দিকে ধীরে 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 মোক্ষের পথে নিয়ে যায়। আর এই হলো সেই মন্ত্র, যে মন্ত্রকে বেসিক ভাবে যখন আপনি জপ করতে শুরু করেন তখন ধীরে ধীরে, শুধু জপ করলেই হবে না, জপ করতে হবে, অর্থ বুঝতে হবে, ব্যাখ্যা বুঝতে হবে এবং নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে। যখন আপনি বারংবার এই মন্ত্রকে জপ করছেন তখন ধীরে 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 আপনার মধ্যে থাকা শিবত্ব জাগরিত হচ্ছে, এবং এই জন্মে না হোক, পরজন্মে না হোক, পরবর্তী 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 কোনো না কোনো জন্মে আপনি অবশ্যই সেই মোক্ষের পথে যেতে পারবেন এই মন্ত্রের দ্বারা, এই মন্ত্র জপের দ্বারা, এই মন্ত্রকে মননের দ্বারা, চিন্তনের দ্বারা, শ্রবণের দ্বারা এবং নিজের লাইফে অ্যাপ্লাইয়ের দ্বারা। বারবার বলছি, অ্যাপ্লাইয়ের দ্বারা। অ্যাপ্লাই না করলে কিন্তু এই মন্ত্র শুধু মানে থিওরিটিক্যাল হয়েই থেকে যাবে, প্র্যাকটিক্যাল হবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা প্রত্যেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আসল গুরু ব্যাখ্যা, গুপ্ত ব্যাখ্যা, গুহ্য ব্যাখ্যা বা তাত্ত্বিক আলোচনাটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। মিনিমাম নমঃ শিবায় এই মন্ত্রটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করি। আর নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। এর সঙ্গে আমার ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো আলোচনায়। নমস্কার, নমঃ শিবায়, জয় সনাতন, জয় সনাতনী।